কোরআনের সব আয়াতই গুরুত্বপূর্ণ, তবে কিছু আয়াত আছে বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই একটা আয়াত হলো আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মানুষকে মনে করছে আমরা ঈমান আনিয়েছি বললেই তাহাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অথচ আমরা নিজেরাই নির্ধারণ করে ফেলি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা নিজেরাই জাহান্নাম জান্নাত নিশ্চিত করে দিই। একজন ভালো মানুষ হইলে তার জন্য আমরা দোয়া করতে পারি জান্নাতে। কেউ শহীদের মৃত্যুবরণ করলে হাদিসের সাথে যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি শহীদের জন্য, তার জন্য দোয়া করতে পারি, কিন্তু তাকে শহীদ বললা, তাকে জান্নাতি বললা সার্টিফিকেট দিতে পারি না। সার্টিফিকেট হবে হলো অন্তরের মধ্যে, ইমানের মাধ্যমে। যার ইমান তাওহীদ তাওহীদ আছে, শিরক মুক্ত ইমান, তাহলে সে জান্নাতে যাবে। আর এটা একমাত্র পরীক্ষা করবেন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ অন্তরের খবর আমরা কেউ জানি না। তো আমরা সচেতন হব কাউকে জান্নাতের সার্টিফিকেট জাহান্নামের সার্টিফিকেট দেওয়া থেকে। হ্যাঁ, বাহ্যিক আমরা যদি কাউকে ইমানদার দেখি তার প্রতি সুধারণা রাখবো, তার জন্য জান্নাতের দোয়া করব। আর কেউ যদি ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কাজ করে তার প্রতি আমরা বাহ্যিক ধারণা রাখবো যে না, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আর সে যেমন কর্ম করছে আল্লাহ তাকে সেই প্রতিদান দান করুক।